আমার স্প্রে মেরে দিস ক্যামেরা বন্ধ করে বাস হাত দেইছে ওই দিদি হাত যাবে এই তোরা বলেছিস রোজদের চোখের মধ্যে কি কে চিকেন কে রান্না করেছে মামা তুমি মাংস দেবে আগে ক্ষমতা আছে থাক আর দিও আমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী বিশ্বাস লাইফ। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমি যাব হচ্ছে আমার মামার বাড়িতে, আমার ছোটো মামার ছেলের জন্মদিন, আমার ভাইয়ের জন্মদিন। তো সেখানে যাব, আর সেখানে যাওয়ার আগে আমি একটা হোমমেড রেমেডি ইউজ করব ফেসের জন্য। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, তাই ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। আমি একটা বাটির মধ্যে কিছুটা বেসন আর কিছুটা চালের গুঁড়ো নিয়ে আর একটু জল দিয়ে আর ভালো করে মাখিয়ে নিলাম। এর মধ্যে তোমরা দুধ বা দই, টক দই দিতে পারো, আবার মধুও দেওয়া যায়। তো আমার কাছে ওগুলো কিছুই ছিল না, দুধ দই কিছুই ছিল না, তার জন্য আমি আর কি সামান্য একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর এই পেস্টটা কিন্তু একদম ঠিক হবে, বেশি পাতলা হবে না, তাহলে আবার মুখে দিলে পরে মুখ থেকে এমনি গলে গলে পড়বে। আর এটা আমি পুরো মুখে অ্যাপ্লাই করব, আর অ্যাপ্লাই করার পরে 5 থেকে 10 মিনিট মতো রাখবো। তোমরা যদি এই রেমেডিটা ইউজ করো দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে, তাহলে মুখে যে ট্যানগুলো থাকে সেটাও অনেকটা রিমুভ হয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা এর মধ্যে একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করতে পারো, তাহলে মুখে একটা আলাদা একটা গ্লেজ আসবে। তা হলুদের গুঁড়ো দিলে আমার আবার মুখটা চুলকায়, তার জন্য আমি ওটা দিইনি, আমি নর্মালি জল দিয়ে অ্যাপ্লাই করছি। এ নাও, আচ্ছা অনেকটা। ও তোর হাতে কি কালো কেন? একটু হলুদ দিলে মনে হয় ভালো হতো। টক দই না, দই নেই তো, চালের গুঁড়ো আর বেসন। মা আর আমি দুজনেই মেখে নিয়েছি। আমি প্রথমে নিলাম, তারপরে মাকে বললাম যে একটু আছে তুমিও মেখে নাও। তারপরে মাও ওই যে সারা মুখে অ্যাপ্লাই করছে, আর একটু পরে আমি ধুয়ে ফেলবো। মানে আমারটা দেখো অনেকটা শুকিয়েও এসছে। কি হলো, ভয় পাচ্ছিস? ছোটবেলায় তো ভয় পেতিস। এবার মা বাড়ি যাবি, মজা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কতখানি? অনেকখানি। মা বাড়ি আজকে কি জন্মদিন দাদার, তাই তো? তোর দাদা আমার ভাই। যা, তারপর রেডি হবি। হ্যালো, মুখটা ধুয়ে আসি। মুখটা জাস্ট দেখো কিরকম পরিষ্কার হচ্ছে বলো তো। এটা যদি সপ্তাহে 2-3 দিন মাখা হয় না, একদম ট্যান থাকবে না, একদম থাকবে না ট্যান। কিরকম গ্লো দেখাচ্ছে দেখো, কাছ থেকে দেখো। চলো এবার রেডি হয়নি। এখন আমি একদম রেডি হয়ে গেছি বলতে ড্রেস পরা কমপ্লিট। এখন শুধু একটুখানি লিপস্টিক নিচ্ছি আর একটা কানের পরেছি, দেখেছো? এই কানেরটা কিন্তু আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি কলেজে তখন কেনা, অনেক বছর পুরনো কানের এটা। প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড, তার কারণ আমার আর কি মশারি স্টানে, খাটের মশারি স্টানে অনেক জামাকাপড় নাড়া ছিল। আসলে প্রত্যেক দিন একটুখানি বৃষ্টি হয়, আবার রোদ ওঠে, বৃষ্টি হয়, রোদ ওঠে, এই করতে করতে জামাকাপড় শুকায় না। তার জন্য এরকম মানে আমাদের বাঙালি সবার ফ্যামিলিতেই থাকে এরকম, যে মশারি স্টানে জামাকাপড় নাড়া হয়, ফ্যানের হাওয়াতে শুকিয়ে যায়, তাই না? তো তোমরা এটা প্লিজ ইগনোর করো। আজকে যেহেতু শ্যাম্পুটা করেছি তার জন্য মাথাটা আঁচড়ানোর আগে, মানে চুলটা বাঁধার আগে একটুখানি সিরাম ইউজ করে নিলাম। এটা হচ্ছে লিভনের সিরাম, আমি লিভন ইউজ করি, তোমরা আমার আগের অনেক ভিডিওতে দেখেছো। আর এই সিরামটা সত্যি খুব ভালো, আমার চুলে তো ভালো শ্যুট করেছে, ওই জন্য বললাম। মাথাটা ভালো করে আঁচড়ে নিয়ে এবার আমি চুলটাকে বেঁধে নেব। প্রথমে ভেবেছিলাম যে উঁচু করে বেঁধে ক্লিপ দেবো, তারপরে না একটা সামান্য একটা সিম্পল একটা পনিটেল করে বেরিয়ে পড়লাম। এখন কিন্তু একদম ফুল রেডি। আর যে মাও রেডি হয়ে গেছে, মাও একটা কুর্তি পরেছিল। আর এখন কিন্তু মানে 6টার বেশি, 6:30 মতো বাজে। আমরা এখন বেরিয়েছি বাড়ির থেকে, সন্ধ্যা 6:30, কিন্তু সকাল না। এই দেখো আমার ভাইও রেডি হয়ে চলে এসছে, আর ও কিন্তু ওর ঘড়িটা পরেছে তোমরা দেখলে। এবার যে বেরোনোর সময় ও দেখেছে যে আমি আমার স্মার্ট ওয়াচটা পরিনি, অমনি পট করে বলছে তুই পরিসনি যখন, তাহলে তোর স্মার্ট ওয়াচটা আমি পরবো। প্রত্যেক দিন ও ওই করে, আগে দেখে যায় স্মার্ট ওয়াচটা কে পরেছে না পরেছে। বেরিয়ে যাব, মা কিন্তু বেরিয়ে গেছে, সেই সময় ওর মনে পড়েছে যে আমার স্মার্ট ওয়াচটাও পরবে। সবাই দেখো প্রত্যেক দিন আমার ঘড়ি পরে, ওর নিজেরটা খুলে দিদি বলেছে, তাই বলে তুই তো পরে ফেলেছিস। দিদি বলেছে যে তুই পর, তাই বলে তুই তো পড়েছিস, আমি বলছি তুই পড়িসনি তার জন্যে। হ্যাঁ কি মা, আজকেই লাস্ট। আমি বেরোলাম।
তাড়াতাড়ি আয়। আমরা এখন বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর এখন হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাব, গিয়ে টোটোতে উঠবো, তারপরে মামা বাড়ি। একটু পরে তোমরা দেখতে পাবে আমরা টোটো নিয়ে চলে যাচ্ছি দীঘার সমুদ্রের উপর দিয়ে। এই দেখো সেই সমুদ্র, কি সুন্দর স্রোত, তাই না? এটা কিন্তু বড়বড়িয়া বাজার, দত্তফুলিয়ার আগে। এখানে এরকম জল জমে একদম দীঘার সমুদ্র হয়ে গেছে। তাহলে ভাব, বেশি কথা বলে ছেলে। পানিখালির থেকে আমরা টোটোতে উঠেছিলাম, উঠে দত্তফুলিয়া নেমেছি। এখন দত্তফুলিয়ার থেকে আমার মামাবাড়ি পর্যন্ত আর একটা টোটোতে যাব, তার কারণ ডাইরেক্ট টোটো যায় না আমাদের ওদিকে। আর যদি আমরা রিজার্ভ করে আসি তাহলে মানে বলে আসি তাহলে নিয়ে যায়, না হলে নেয় না। ওই দত্তফুলিয়া মোড়ের মাথায় নামিয়ে দেয়, আবার ওখান থেকে আসতে হয়। তো এখন এই যে মামাবাড়ির সামনে নেমেও পড়েছি। এবার অনেক রাত হয়ে গেছিলো তো, তাই যে টোটোওয়ালা আমাদের মামাবাড়ি অবধি দিয়ে গেল, উনি আবার ওনার নাম্বারটা দিল যে যদি আমরা বাড়ি যাই এখন তাহলে মানে 9টা 10টা বেজে যায়, তাহলে ওনাকে ফোন করতে উনি আমাদের দিয়ে আসবে। তার জন্য ওনার নাম্বারটা আবার রেখে দিলাম। আর এখন এই দেখো মামাবাড়ি ঢুকে গেছি। কিন্তু প্রথম ঘরটা হচ্ছে আমার বড় মামা, তারপরে মেজো মামা, তারপরে সেজো মামা, আর একদম লাস্টে ওই পাশের ঘরটা হচ্ছে ছোট মামার। ও মামি, মেজো মামার সঙ্গে দেখা করে তারপরে আমরা গেলাম হচ্ছে ছোট মামাদের ঘরে। মানে এই যে যেই মামার কথা বলছিলাম, মানে ছোট মামার ছেলের জন্মদিন, তো ওই ছোট মামার ঘরে আসলাম। এবার চলো ভেতরে গিয়ে কি কি হয় না হয় সবটা তোমরা লাস্ট অব্দি দেখো। তখনকার দিকে এই ইউটিউবে ভিডিও আছে, তোকে নিচ্ছে এই ভাইরাল হয়ে যাবে তাদের। এই শুভ্রাংশু আজকে হাই বললি না? হ্যালো গাইস, আরে হাই বলে দাও। এই যে ফোনের দিকে তাকিয়ে হাই হাই। ভাইয়ের আশীর্বাদের জন্য এখানে ধান দুব্বো, তারপর পায়েস, মিষ্টি এইসব রাখা হয়েছে। আর এখানে যে কেকটাও আছে, আশীর্বাদ হবে, তারপরে তো কেক কাটা হবে। আর এদিকে ছোট মামা মামি দুজনে রান্না করছিল রান্নাঘরে। মা প্লেটে ধান দুব্বো টুব্বো সব গুছিয়ে রেখেছিল, আর আমি এদিকে মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছিলাম। এখানে 5 রকমের 5টা মিষ্টি ছিল। আমাদের তো মানে মিষ্টিটা শুভ আমাদের বাঙালিদের, সেই জন্য মিষ্টি দিয়ে আশীর্বাদ করা হয়। আর পায়েস তো ছিলই। এবার আমি ডেকোরেশন করব। ভাই ওদিকে বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে। একটা সাইড বান তাহলে আসছে বার্থডে কে নিচেই বানতে হবে না তো? এই বলছি এই এটা বাবা শুয়ে রয়েছে, তাই বলতেছে এই কে তুই ওট উঠে চাল দে কিরা শুভ ছেলে। হ্যাঁ ও তো জিন্দগির লেখা, এবার লেখাগুলো এবার পর পর সাজিয়ে দে। হয়ে গেছে, এখন আর তাহলে কোনো হবে না। অল্প অল্প করে উপর দিয়ে ছড়াই দাও। নুন পরিবেশন করব? হ্যাঁ নুন পরিবেশন করো। এখনই এই যে উপর দিয়ে দাও। হ্যাঁ লবণ আর চিনি সবকিছু দাও। আস্তে একদম বলবো না। এই পাশে আসো। লে আদো বলো। আর একবার মামি উল্টে দেখ, তারপরে কই শুভ কই? ওরে কাজের সময় তো পাওয়া যাচ্ছে না। ওরে কিন্তু কাজের সময় পাচ্ছি না। তোরে তুই তো উল্টে দিতে পারতি। দাও এবার লবণ দাও। বাঙালি থাকতে পারে আমারে লাগবে। আগে আসতে পারলে ও সব করে দিতে পারতো। আরে কিরম কিরম খেলাম। এর ঝোলটা মেরে দাও। সবটুকু দিয়ে দাও এবার একবারে। সবটুকু দিয়ে এবারে হাতাটা দিয়ে নাড়ি গুটে দিয়ে দাও, গ্যাসে বসাই দাও। হালকা একটু এবার বুলেট ফলট করে আবার দাও। ও ড্রেস ও পারে তুই এইটা করার জন্য তো করে টাকা আরো দাও, আমাদের দাও। আমি তো একাই 100 দাও পারবি সব দিয়ে দাও। কমপ্লিট। গরম করতে হবে। এবার গরম দেব। ভাত গরম আছে? ভাত গরম আছে? হ্যাঁ ভাত গরম। তাহলে না করলে পাইছো
সবজি ভাজা হয়ে গেলে আর ঝামেলা গরম আছে হ্যাঁ তাহলে দিতে হবে না আর দিতে হবে না এই তুই ঝাঁকি দে তো তোর কাছে এবার আস্তে আস্তে আমি এতক্ষণ খাবার দেখিস না কাকে কিভাবে করলো দেখলি ও মামেরে জ্ঞান দিচ্ছে পড়ে যাক এখন কিন্তু কেক কাটা হবে, মানে কেক কাটার আগে আশীর্বাদ হবে। এখানে মামা মামি সবাই চলে এসছে, এবার আশীর্বাদ হবে ভাইয়ের, তারপরে কেকটা কাটা হবে। মানে কোনো তো ব্যস্ত নাকি বলবো রোজ বাচ্চা তো আমি नहीं खाना বড় মামি আশীর্বাদ করার পরে তারপর আমার মেজো মামা চলে এসেছে আশীর্বাদ করতে। আমার মামা দেখো খালি গায়ে চলে এসেছে। আমার মামা হচ্ছে টিভি দেখছিল, একবার টিভির মধ্যে ঢুকে গেলে আর কোথায় কি হয় কোনো খবর নেই, ওই জন্য উনি তাড়াতাড়ি এসে একটু আশীর্বাদ করে দিয়েই চলে গেল। এবার ছোট মামি আশীর্বাদ করছে, এরপরে ছোট মামা আশীর্বাদ করছে ভাইকে। সবাই এক এক করে ওকে আশীর্বাদ করছিল বলে হয়তো আমার ভাই একটু লজ্জাও লাগছিল, যেহেতু আর ওর 3-4টে বন্ধুও ছিল ওখানে। ছোট মামার আশীর্বাদ করার পরে তারপরে আমার মা করেছিল ভাইকে আশীর্বাদ। আর ভাইয়ের জন্য আমরা কোনো গিফট কিনে নিয়ে যাইনি, যেহেতু বড় হয়ে গেছে, এবার ওর কি পছন্দ না পছন্দ সেই জন্য আমরা কিছু কিনিনি। মা ওকে টাকা দিয়েছিল, 500 টাকা দিয়েছিল, বলেছিল যে তোর যেটা পছন্দ তুই সেটা কিনে নিস। এখন মা আশীর্বাদ করছে। মার তো আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেল, এবার আমার মেজো মামি আশীর্বাদ করছে। আর মামি ঘুমটা দিয়েছিল, ওই জন্য মামিকে অতটা বোঝা যাচ্ছিল না। আর এই পাশে দেখো আমার ভাইপো আর হচ্ছে ভাগ্নে বসেছিল, ওরা দুজন মানে শুভ্রাংশু আর আয়ুষ, ওরা দুজন মানে ওই হ্যাপি বার্থডে গান চালানো ছিল, তাতে নাচ করেই যাচ্ছে বসে বসে। আর ওদের তো সবচেয়ে বেশি আনন্দ, যেহেতু ওরা ছোট মানুষ তাই না, ওদের তো আনন্দটা বেশি। ভালো করে তোল চোখের মধ্যে কি কি অবস্থা, এই পড়ে যাবো মামা এই জায়গায় ফ্যান চালাবো। এদি তুই কি ভাবছিস কেক কি সব একাই খাবি? হ্যাঁ সেই প্ল্যান না ফ্রি ভাবে খাবো নে আর কাটিস না এক গেট দুজন তো তোমরা তো সবটাই দেখলে যে কতটা এনজয় করলাম আমরা। এখন খেতে বসে গেছি, তার কারণ আমাদের বাড়ি যেতে হবে। আর 9:30 প্রায় 9:30 বেজেও গেছে, 9:30 না মানে 9টা মতো বাজে। এখন আমরা খেতে বসে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
পায়েস তো লাস্টে দেবে, আগে দিয়ে দেবো আর শুধু শশা দিবা পায়েস দিয়ে বউনি। অল্প করে দেবো তুই তো খাবি না টমেটো আজকেও কিন্তু আমার ছোট মামাই খেতে দিচ্ছিল। আমরাই সবার আগে খেতে বসে গেছিলাম, যেহেতু আমরা বাড়ি আসবো আর 10টা বাজতে গেল, ওই জন্য আর লেট করিনি। মামা বারবার বলছিল যে তোরা যখন চলে যাবি তাহলে আগে আগে বসে যা, আর থাকলে তো কোনো অসুবিধাই নেই। তো আমরা তো থাকবো না, সেই জন্যই আগে আগে খেতে বসে গেছিলাম। আর রেসিপি কী ছিল বলো তো, মানে মেনু ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা, আর ছিল হচ্ছে পায়েস, আর স্যালাড তো তোমরা দেখলে, আর মিষ্টি ছিল, তারপরে কেক ছিল, আইসক্রিম ছিল। চিকেন কি কষা না ঝোল? কষা 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 ছাড়া খাই না। লবণ দেন নাকি? না অল্প করে দিও না বাবা দাও। চিকেন কে রান্না করেছে মামা? তুমি? মাংস দেবে আগে তো ক্ষমতা আছে থাক আর দিও না। ও হাড্ডি খেতে পারে মাংস? হ্যাঁ পারে পারে। একদিনও খাই না। তুই তোর বসি চলে গেলাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদি যাবি? বল ছবিগুলো তো হোয়াটসঅ্যাপ খোলা আছে? ওই তো ওইগুলো আমি সেভ করে সকালে পড়াবো, ওদের বারণ করে দিচ্ছি। তোর পড়া আছে, স্কুল আছে খাইছি আমি আসলাম। লোকটা তারপরে ওনার ফোন নাম্বার রাখছে। ওই টোটোওয়ালাই বলেছিল যে ফোন নাম্বার রাখতে, যার সময় ফোন করছে না পাই পাঠা এ মা পাঠাবানি না। আরে আমি এই ফোনে ছবি তুলেছি না। চলো না তাও আপনারা তো ভালো জানেন। চলেন মামা বাড়ির থেকে বেরিয়ে টোটোতে উঠে আর কোনো ভিডিও করিনি, একদম ডাইরেক্ট বাড়িতে এসে ক্যামেরা অন করলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, রাস্তা ভালো অন্ধকার ছিল, তাই আর কোনো ভিডিওই করিনি। এখন দেখো বাড়িতে চলে এসেছি, কিন্তু এখন আমি আমার ঘরে রয়েছি। এখন প্রায় 10টা বাজে, 1 মিনিট মতো বাকি আছে 10টা বাজতে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা।